আসসালামু আলাইকুম ভিউয়ার, যে যেখানে আছেন আমার এই প্রতিবেদনটা দেখেন প্রতিদিন। ভাই, চিকিৎসার কি দেব? এখন আমাকে চিকিৎসা দিন। কেন জানেন? এ দেশের যে পরিস্থিতি আর যে ভারসাম্য হয়েছে, এমন একটি ভারসাম্য আন্দোলন চলতেছে ভাই। এদিকে লেগেছে মাজার কমিটি, আবার কিছুক্ষণ আগে দেখলাম সব পাগলা পাগলিরা রাস্তায় মিছিল করছে। এ পাগলের খেলা। দেশ শান্ত করতে হলে ভাই তাড়াতাড়ি ব্যবস্থা করেন ছাত্র ভাইরা আমার। আর জায়গা জায়গা এমন রিপোর্ট, আর থেকে থেকে বিদ্যুৎ থাকতেছে না ভাই, কেবল যাওয়া শুরু করেছে। তা আপনাদের এলাকার বিদ্যুতের খবর কি একটু বলবেন? বললে ভালো হতো। আমি একজন ইউটিউবার, আমি বাইরের কোনো ইউটিউব ধারণকৃত করি না, আমি নিজে নিজেই ছাড়ি। এটা হচ্ছে প্রচারমূলক ভিডিও এবং সমস্ত দেখে বলি, যেখানে যার দুর্নাম আছে সেখানে তার সুনাম আছে। কথাটা ভাববেন। আপনারা মহাত্মা জ্ঞানী লোক। আজকে আমার ভিডিওটা একটু দীর্ঘ টাইম হবে, স্কিপ না করে ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আবল তাবল কথা বলে কোনো লাভ হবে না। সত্যর সন্ধানে সবাই চায়, অসত্যর সন্ধানে কিন্তু কেউ চায় না। তো সত্যর সন্ধান কিভাবে পাবেন? এই যে পাগল টাগল মাজার টাজার ভেঙে ফেলতেছেন, এই তো আর একটা অশান্তি। স্বয়ং আল্লাহর ফেরেশতারা এসে যে মারবে আপনাদেরকে, খবর আছে। আপনারা তখন দেশ থেকে পাবেন না। কাবাঘর যদি রক্ষা করে আবাবিল দ্বারা, তো মনে করবেন এই বাংলাদেশকে রক্ষা করবে আল্লাহর ফেরেশতা দ্বারা। একটা কথা মনে রাখবেন, আর উনি যদি ওলি আল্লাহর আওলাদ হয়, তাহলে আবার কিন্তু যার আসন সেই পেয়ে যাবে। এই যে যত চিচামেচি করতেছেন, আপনাদের ডায়লগ, আপনাদের অ্যাক্টিভ, আপনাদের বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ, ভাষা, হ্যাঁ, আরবি, উর্দু, ফার্সি, নাগরি, মারাঠি সব ভাষা শুনলাম। শুনে 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 ভাই মনে করতেছি কানের ভিতরে তুলা দিয়ে রাখি, আর শুনতে ভালো লাগতেছে না। এখন পর্যন্ত দেশে আইন ব্যবস্থা সম্পূর্ণ করতে পারলো না। তাহলে কি? তাহলে বলেন কি? আগে তো ভাই আমি আমার বাসায় এই জীবনের প্রথম আমি দেখতেছি বিদ্যুৎ ভাই গেলে 2 ঘন্টা 1 ঘন্টা নাই। সকাল 10টায় গিয়েছিল, বিকাল 4টায় আসলো, আবার কিছুক্ষণ আগে 1 ঘন্টা থেকে আসলো। এই একটা প্রশ্ন, কেবল শুরু হয়ে গেছে না? শান্ত দেশ, কোটি কোটি টাকা লুট করে নিয়ে গেছে তারা। সাধু সেজো না, সাধু হও, সাধু সেজো না, সাধু হও। কারো সাপোর্ট করো না, আল্লাহর সাপোর্ট করো। যে ব্যক্তি আল্লাহর উপরে উপসর্গ করে দাও, ও যে বলেন না আল্লাহ চালায়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, এত লাফালাফি ঝাপাঝাপি কেন? এই যে এখন পাগলা পাগলি নেমে গেছে মাঠে, এদেরকে থামান। এরা কি আপনাদের কাছে আসে? দাও খাবার, দাও অমুক, চায় না। ওরা ওই মাজারেই বসে থাকে দাদা। ওদের খাবার আল্লাহ স্বয়ং ওলি আল্লাহই পৌঁছিয়ে দেয়। এদের কি হাত দিয়ে কোনো লাভ আছে? আপনারা এত ইমানদার ব্যক্তি, হ্যাঁ, আপনারা এত ইমানদার ব্যক্তি, আহা, এত ইমানওয়ালা হয়ে গেছেন।
গরিবকে মেরে বড় লোক হবেন, আর এই সময় করা এখন গাড়ি চড়ে বেড়াচ্ছে, গাড়িগুলো পাচ্ছে কোথায়? গাড়িগুলো পাচ্ছে কোথায়? ওটা দাও। তো ভাই গাড়িগুলো পাচ্ছে কোথায়? আমি বলছিলাম একটু অপেক্ষা করুন, একটু দাঁড়ান, তাই না? আমি হেকিম আলী হাসান, আমি একজন চিকিৎসক, সাধক। আয়ুর্বেদিক মানে আয়ু মানে জীবন, আর বেদ মানে বই। ভালো করে মনে রাখবেন। তোমাকে রাখবো কই বলা যাচ্ছে না। বলবেন কি? আমার প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন না? আমি বলেছি আপনারা বড় শিক্ষিত। এই শিক্ষিত ভিতরে চোর আছে, মূর্খ। এই দরিদ্রের ভিতরে কোনো চোর নাই, মূর্খের ভিতরে কোনো চোর নাই, মিথ্যাবাদী নেই। ওই যে বলে না, আলেমের ঘরে জালেম হবে, জালেমের ঘরে আলেম তৈরি হবে। চা খাই ভাই, চা না খেলে তো কথাটা বাড়াবে না। আজকে আমি ভিডিও করব। আমি ইউটিউবকে বলেছি আমি টাকা চাই না। ইউটিউব আমাকে টাকা দিয়ে বসে আছে, আমি তুলিনি এখনো। এখনই আমার দেখতে পারেন। আমি কিন্তু গরিব, অসহায়। আমি অসহায় মাঝে চিকিৎসা প্রদান করি। তো ভাই একটা কথা বলি, একতাবদ্ধ দলবদ্ধ যদি থাকেন, আল্লাহর শান্তি নাজিল হয়। যখন ভেঙে ভেঙে টুকরা হয়ে যায়, এটা শয়তানের কাজ। তো শয়তান ভর করেছে, বড় বড় শয়তান। এই শয়তানকে তাড়াইতে হলে ভাই বাঁশ লাগবে, বাঁশ, বাঁশ। আর নয় দোয়া ইউনুস পাঠ করবেন সব সময়, সব সময় দোয়া ইউনুস পাঠ করবেন। আর ইস্তেগফার পড়বেন সব সময় ভাই। হ্যাঁ, ওই শোনেন, উনি চলে গেছে লন্ডনে, কথা কি বোঝা গেল? ভারতে ছিল, লন্ডন পৌঁছাচ্ছে। এখনো তো ভাই পলিটিক্সের, রাজনীতির কও বুঝেন না আপনারা। ক যদি বুঝতেন তাহলে হাল্লা করতেন না, মানে চিল্লাচিল্লি করতেন না। এটা ইন্ডিয়ান ভাষাটা বললাম। হ্যাঁ, যে একদিকে খারাপ হয়েছে, একদিকে ভালো হয়েছে, এটা আমি বলবো। কিন্তু এখন আস্তে আস্তে দেখতেছে আরো খারাপের পথে যাচ্ছে রে ভাই। আমি কোনো দিশা পাইতেছি না। আর কয়দিন পরে তো এই যে কারেন্ট যাওয়া শুরু করেছে, আমার স্ত্রীকে বলেছি হারকিন কিনে থাও, বলে কিনবনি। কিনবনি না, তাড়াতাড়ি কিনো না, তো হারকিনের দাম বেড়ে যাবে। তো আমি আপনাকে বলি, তো যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কথাটা কি বোঝা গেল? আজকে ভাই মাথায় টুপি দিয়েছি, কি বুজুর্গ না? আরে বাপরে, বড় দাড়ি দেখতেছেন না? আহা, প্রতিটা দাড়িতে ভাই, প্রতিটা দাড়িতে ভাই 70টা করে ফেরেস্তা থাকে। এই দাড়ি রেখে মিথ্যা কথা কিভাবে বলেন আপনারা? আর বিভিন্ন মিথ্যা খবর প্রচারণা করেন কিভাবে? সত্য তুলে ধরবেন, সত্যর জয় চিরদিন, আর মিথ্যার জয় কিন্তু ক্ষণিকের জন্য। যারা অন্যায় করেছে তাদেরকে ধরেন, যারা আপনাদেরকে অন্যায় করেছে তাদেরকে ধরেন, তাদেরকে ধরে বিচার করেন। কথা শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।